3 দিন 4 দিন ধরে আমরা না খাই রয়েছি, একবারই নাই। রাস্তা আটকাই দেবো। যে সকালবেলা তেনে মনে করেন রাত্রে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত গ্যাস থাকে না, কি করে মানুষগুলো এইভাবে চলতে পারে? একটা ঘরের পুরুষ মানুষই যদি সকালে যদি খাবারটা না খায় বাইরে যায়, তাহলে সেই পুরুষ মানুষটা কাজ করবে কেন? আসসালামু আলাইকুম, জেডটিভি অনলাইন লাইভে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি এনায়েতনগর 5 স্টারের সামনে। এখানে টানা 3 দিন ধরে গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। রান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কাজগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বাড়ি থেকে খাবার কিনে খাচ্ছেন, আবার কেউ কেউ বিকল্প ব্যবস্থা হিসেবে চুলা বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছে। তো আমরা এখন ভুক্তভোগীদের কাছ থেকে জানতে চাইবো গ্যাসের কারণে তাদের কি কি সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতদিন ধরে আপনার বাসায় গ্যাস নেই? প্রায় 3 মাস ধরে এরকম অবস্থা, কিন্তু আমরা 3 দিন ধরে একবারই নাই। 3 মাস ধরে 3 দিন 4 দিন ধরে আমরা না খাই রয়েছি, একবারই নাই। গ্যাস না থাকায় আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? অনেক 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 সমস্যা। বা বাইরে থেকে খাবার কিনে খাইতেছি, করতেছি, আর কত গায়ের মতো থাকতে পারে না। গ্যাস না থাকায় আপনারা বিকল্প ব্যবস্থা হিসাবে কোনটা বেছে নিয়েছেন? রাস্তা আটকাই দেবো। গ্যাসের কারণে আপনারা রান্না বান্না করতে পারতেছেন না, আপনারা গ্যাসের চুলায়, প্রেসার কুকার ইত্যাদি রান্না করতেছেন। তাতে আপনাদের প্রভাব কি কি পড়েছে? প্রভাব তো অনেক কিছুই পড়েছে। বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ান যায় না, টাইম মতো নিকরণ যায় না, গার্মেন্টসে যেতে পারে না, বাড়িটা সব যাইতেছে গা। গ্যাস না থাকায় আপনারা কি বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন? বাইরে একটা খাবার কিনে খাইতেছি প্রতিদিনই। ঘরে 5 দিন 7 দিনে খাবার কিনে খাওয়ানো লাগে। একটা ঘরের পুরুষ মানুষই যদি সকালে যদি খাবারটা না খায় বাইরে যায়, তাহলে সেই পুরুষ মানুষটা কাজ করবে কেমন অফিসে বলেন? একটা পুরুষ মানুষ সকালে যদি খালি পেটে বাইরে হয়, সে তাহলে কিভাবে কাজটা করে যায়? আর সেই পুরুষ মানুষটা কাজটা যদি না করতে পারে, এই ফ্যামিলি কেমনে চালাইবো? বাচ্চাকে স্কুল কেমনে চালাইবো? সকালের নাস্তা, বাচ্চাদের খাবার কিভাবে ম্যানেজ করেন আপনারা? কিভাবে ম্যানেজ করবে? যেভাবে পারতেছে এভাবে আমি কি করবো? বাইরে কিনা খাইতে হয়, কিনা কয়দিন খাওয়া যায়? আপনারা কি মনে করছেন এই সমস্যাটি উনারা অবহেলা করতেছে? আমাদের গ্যাস দিতেছে না, কোনো কিছু দিতেছে না, খাবার দিতেছে না। এই রাস্তা পাওয়া থেকে গ্যাস বন্ধ হয়ে গেছে। কাল টোটালে গ্যাস ছিল না। এরকম ভাবে কিভাবে চলবে? রমজান মাসে ইফতারি খাওয়া, রমজান মাসে খাওয়া চলে নাই, কিনে খাওয়া লাগছিল। অনেক কষ্ট, বহুত কষ্ট চলছে। ইফতারিও খাইতে পারি না। আমার কি ভাড়া দেয় না? আমার তো ঠিকই তো ভাড়া দেয়, কিন্তু খাবার কিনে খাই, এই জিনিস কিনে খাই, কেন খাবো গ্যাস থাকতি? এই যে এই পরিস্থিতিতে আপনাদের কি কি কষ্ট হচ্ছে? আমাদের কষ্ট হচ্ছে, আজকে আমরা 6 মাস যাবত আমরা গ্যাস ভালো মতন পাচ্ছি না। আমরা তো গ্যাসের বিল ঠিকই পরিশোধ করি। আমাদের যত বাড়িটা আছে এরা সবাই না খেয়ে থাকে, এরা না খেয়ে গার্মেন্টসে যায়, এরা তো ভাড়া দেয়। এরা যদি ভাড়া যদি না থাকে, তাহলে আমরা চলমু করতে না, আমরা গ্যাস বিলটা দিমু করতে না। তাহলে মনে করেন যে এই যে সকালবেলা তেনে মনে করেন যে রাত্রে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত গ্যাস থাকে না, কি করে মানুষগুলো এইভাবে চলতে পারে? কিভাবে খায়? এই যে বাচ্চাগুলো সকালবেলা স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে না খাইয়ে আগে স্কুলে নিয়ে যেতে হয়, দুপুরবেলা ওরা খাইতে পারে না, কান্দাকাটি করে। তাহলে এটা তো আমাকে তো পুরা সমস্যা না? আমাকে গ্যাসটা অতি শীঘ্রই আজকের মধ্যে আমাকে গ্যাসটা আপনারা দিয়া দেন দয়া করে। আমরা তো গ্যাস বিল প্রতি মাসে আমরা পরিশোধ করি। না দিলে আমরা রাস্তা অবরোধ করবো, আন্দোলন করবো। সোজা কথা, এক কথায় রাস্তা বন্ধ থাকবো কাজ। এই সমস্যার কারণে কি আপনারা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ যেমন কাঠের চুলা ব্যবহার করেছেন? আমরা কাঠের চুলা ব্যবহার করেছি, চুলায় রান্না করে খাইছি। এত কষ্ট কোনদিন সওয়া যায়? শুক্রবারে একটা গ্যাস থাকে না, শুক্রবারে বাসায় থাকে, হাজবেন্ড থাকে, পোলাপান থাকে, রাইন্দে খাওয়াতে পারি না। বেলা 10টা 12টা বাজে যায়, এখন তো তার খাবার উঠে না, কিনে খাইতে হয়। কেন? এটা কি গ্রামের বাড়ি যে চুলা দেশে যারা খাবো? এটা ঢাকা শহর, এটা হচ্ছে শহরের। আপনারা কি বাধ্য হয়ে বাসার বাইরে গিয়ে রান্না করেছেন, আবার আত্মীয়দের বাসায় গিয়ে খেয়েছেন? হ্যাঁ, আত্মীয় স্বজনের বাসায় যাও তো রান্না করি, তাহলে কি করে এই করবো? পোলাপান কাজ করে, গ্যাস থাকেই না। আপনারা গ্যাস দেন, নাহলে হে মুসলিমনগর আমার বোনের বাসায় রান দিয়ে আনছি, খাই গ্যাস দিবেন। এই সমস্যার কারণে কি আপনাদের সন্তানদের পড়াশোনার বা রুটিনের প্রভাব পড়তেছে? জি জি, বাবা তো বাচ্চা তো ঠিক মতো যায় না, মা খাবার দাও খাবার দাও, কেমনে যাবে স্কুলে? কেমনে যাবে? খাবার এত কিনে খাওয়া সম্ভব? তাতে মাস শেষ বেতন নাই,
শুক্রবার একটা দিন কিনে খাওয়া লাগে, বৃহস্পতির দিন একটা কিনে খাওয়া লাগে, পরের দিনই কিনে খাইতে হয়। গ্যাসের সমস্যা হয়ে যায়, বাচ্চারা অসুস্থ হ্যাঁ, হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। বাইরে খাবার কিনা খাওয়াইতে যায়, বাচ্চারা অসুস্থ হয়ে যায়। গ্যাসের কেন, সমস্যা হয়ে কিসের যায়। জন্য? আমরা টাকা দিয়ে ভাড়া থাকি না? বলেন, আমাদের যদি গ্যাস না দেন আপনারা শুক্রবার থেকে আমরা রাস্তা বন্ধ করে দেবো, আমরা আন্দোলন শুরু করে দেবো, আমরা মাঠে নেমে যাব, রাস্তার পথে নেমে যাব আমরা। আপনাদের এলাকায় কি এর আগে এত দীর্ঘ সময় গ্যাস ছিল? এর আগে 6 মাস আগে ছিল, আর 6 মাস ধরে গ্যাস নাই। 6 মাস আগে ভালো ছিল, কিন্তু এই রাস্তার কাজ চালু হওয়া থেকে পুরো গ্যাস নাই। গ্যাসের কোনো কথাই কওয়া যায় না। পানি আসে, গ্যাসের লাইন দিয়ে পানি আসে, বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে কি আপনারা বিকল্প হিসাবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে চাচ্ছেন? না না, সিলিন্ডার গ্যাস ব্যবহার করবো, টাকা পয়সা লাগবে না। সিলিন্ডার কেমন ব্যবহার করবো? টাকা পয়সা তো লাগবো, কাজ করি কম, ঘর ভাড়ার জন্য সিলিন্ডার গ্যাস কই পাবো আমরা? না খাই আবার রাস্তা কি করে ব্যবস্থা? আপনারা কি একসাথে কোনো পরিকল্পনা করেছিলেন বা করেছিলেন? একবার করেছিলাম লাইন, কিন্তু আমরা কিছুদিনের মধ্যে পাইছি, আবার ফিরে হঠাৎ করে হ্যাঁ লাইনটা আজকে 3 মাস ধরে যাবত বন্ধ করে দিছে। লাইনটা আমরা অতি শীঘ্রতে 2-1 মধ্যে লাইনটা আমাকে দিয়া দেন। যদি লাইন না দেন তাহলে করে আমরা বিকল্প একটা জিনিস নিব, আমরা রাস্তাঘাট বন্ধ করে দেবো। আপনি কি আজকে কি আপনাদের বাসায় রান্না হয়েছে? না না, সকালে রান্দি নেই, বসে আছি, এটুক জ্বলতেছে, এটুক কিচ্ছু হয় না। কোন সকালে 8টা বাজে ভাত দিছে, এখন তো ভাতই রান্নাবার পারি নেই। তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ গ্যাসটা আছে। এবার মোমটা যে জ্বলে, মোমের থেকে নিঃশ্বাস জ্বলে, থুয়ে দিছে চুলার পার ভাতটা। আর এই বারোটা বন্ধক দেখে আন কি করবো, আন খাবার, শুকনো খাবার কিনে এনে খাই, আর কি করার আছে? কিছু করার নাই তো। গ্যাস না থাকায় কি নামাজ, রোজা বা অন্যান্য ধর্মীয় কাজে সমস্যা হচ্ছে? সময় সমস্যা, গ্যাস না থাকলে রান্না বাড়া সব দিক দিয়ে, নামাজ পড়তে গেলে তো মজা লাগে না। গ্যাস নাই, রান্না নাই, পোলাপান খাইতে আসে, একটা টেনশন, কতটুকু টেনশন করা লাগে যে হাজবেন্ড আসবে, পোলাপান আসবে, বাচ্চা পোলাপান তারা খাইতে আসবে, কিভাবে তাদের খাবার জোগাবো? কিভাবে খাবারটা জোগাবো? আমাদের কোনো কিছু আছে? মাস শেষ, বেতন পাই নাই, কি করবো আমরা? ঘর ভাড়া তো কমলি তো না, টাকা তো ঠিকই নিয়ে এলো, তাহলে আমরা গ্যাসের কারণে এবার কিভাবে চলবো? লাগতে কিন্তু তো টাকা লাগে, খাবার কিনতে গেলে টাকা লাগে, অসম্ভব। আমরা সিলিন্ডার গ্যাস কিনে পরে তো অসম্ভব, আমরা যে কোনো একটা ঝুঁকি লব, তাছাড়া আমার কোনো উপায় ছিল না। গ্যাস না থাকার কারণে আপনাদের কি খরচটা কি আরো বেড়েছে? বেড়েছে না মানে, রাস্তার খাবার কিনতে গেলে কত টাকা লাগে আপনি জানেন না? হ্যাঁ, 20 টাকার ভাত আনলে একটা বাচ্চার হয়, বড় মানুষের হয় না। তার হাতে তরকারি লাগে, তার হাতে ডিম বাজে, তার দাম 20 টাকা। তাহলে প্রতিদিন যদি 100 টাকার একক যদি খাবার কিনতে হয়, আমার ঘরে 4 জন, আমার ঘরে 5 জন, এভাবে কি চলা যাবে? তাহলে আমরা ঘর ভাড়া দিতাম না, আমরা ঘর ভাড়া টাকা দিয়ে আমরা কিনে খাই। দেখি সরকার কতটুকু চলতে পারে গ্যাস না দিয়ে। সরকার বা এই গ্যাসের দায়িত্বে যারা আছে, কর্তৃপক্ষ, তাদেরকে আপনারা কি বলতে চান? আমরা বলতে চাই, যদি আমাদের গ্যাস আমরা যদি না পাই, তাহলে আমরা গ্যাস বিল দেওয়া বন্ধ করে দেবো। আমরা গ্যাস বিল দেওয়া বন্ধ করে দেবো। আমরা তো গ্যাসের লেগেই খাইতে পারি, আর গ্যাস যদি না থাকে তাহলে আমরা কেমনে গ্যাস বিলটা দিব? প্রতি মাসটা হইলে হ্যাঁ আমরা গ্যাস বিল দিতে, আমরা গ্যাস না থাকলে তো একটা বাড়িটাও থাকতো না, তাহলে আমরা গ্যাস বিলটা কেমনে দিব? বাড়িটা তো একটাও থাকতে পারতো না, খাইতে পারতো না, কিছু না। তাহলে আমরা ভাড়ার উপরে তো আমরা নির্ভর, ভাড়ার উপরে আমরা নির্ভর। এখন কারেন্ট বিল, খাওয়া খরচ যা আছে সবই তো ভাড়ার উপরেই। ভাড়া ছাড়া আর এরা যদি ভাড়াটা না থাকে, ভাড়া দিব কইতে? দর্শক, আপনারা শুনতেই পারলেন, টানা 3 দিন ধরে গ্যাস নেই এনায়তনগর 5 স্টারের সামনে। চরম ভোগান্তিতে পড়েছেন এখনকার বাসিন্দারা। তারা চাচ্ছেন অতি দ্রুত গ্যাস দেওয়ার ব্যবস্থা করা হোক। দর্শক, এই ছিল আজকের খবরাখবর। অন্য কোনো দিন অন্য কোনো খবর নিয়ে হাজির হয়ে যাব আমি, হাসান জয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।